গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীকে হত্যা ও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ ছাত্রলীগ কর্মীকে আটকের পর গণধোলাই দিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শনিবার ৭ সেপ্টেম্বর বিকেলে তাদের পদ্মার দুর্গম চর থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তারা জানান, অভিযুক্ত ছাত্রলীগ কর্মীর নাম সানি ও মোহাম্মদ কটা। তারা ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর ক্যাডার ও ছাত্রলীগ কর্মী বলে জানায় তারা আরও জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কটা ও সানি রাজশাহীর পদ্মার চরে আত্মগোপনে চলে যায়। খবর পেয়ে শনিবার বিকেলে রাজশাহীর পদ্মার দুর্গম চর থেকে তাদের ধরে নিয়ে আসে শিক্ষার্থীরা। এ সময় তাকে পদ্মা নদীর ধারে আনা হলে বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দেয়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বলেও জানায় তারা। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর নেতৃত্বে ছাত্র জনতার ওপর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়। এতে জড়িত ছিল আটক ওই ২ জন। এছাড়াও ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় এক শিক্ষার্থী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।